দেখো জায়গাটা দেখো। এখানে অনেক জিনিস বিক্রি হচ্ছে। আর দীঘাতে পাইকারি খাবার তো প্রচুর, মানে পাইকারি খাবারের দোকান প্রচুর পেয়ে যাবে। এখানে ওইসব নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই, দেখতে পাচ্ছ। আর এদিকে প্রচুর স্টল আছে। হ্যাঁ, দারুণ লাগছে। এদিকে বিশ্ব বাংলা স্ট্যাচু আছে, ফটো তোলার জন্য দারুণ। এই যে লেখা আছে আই লাভ দীঘা, চারিদিকে সুন্দর সুন্দর স্ট্রাকচার করা আছে, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের সামনে দিকে সব দেখাবো, এক্সপ্লোর করবো। বেশ ভালোই লাগছে, বিকেল বিকেল দারুণ লাগছে, হাওয়াও দিচ্ছে। সমুদ্রের ধারে এই একটা বিশাল মজা, দারুণ লাগছে, দেখতে পাচ্ছ। এই যে আই লাভ দীঘা লেখা, ওইদিকে ছোটো মেয়ে স্ট্যাচু করা, দারুণ লাগছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার করা আছে, পুরো একদম চাইনিজ টাইপের। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। ফটো তোলার জন্য একদম বেস্ট জায়গা, খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। গান হচ্ছে, কপিরাইট খেয়ে গেলেই মুশকিল। আমার মুখটা কালো লাগিয়ে ক্যামেরাতে, স্নান ফান করে কালো হয়ে গেছি পুরো। দেখো কত সুন্দর, দেখো পার্কটা দেখো কত সুন্দর লাগছে। আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ অসাধারণ। দেখো ভিতরটা, ভিতরে তোমরা বসতেও পারবে। আর এই জায়গায় খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার করা আছে, এই দেখো চারিদিকেই করা আছে। ওই ওরকম বসার জায়গাও আছে, খুবই সুন্দর। এইটা হচ্ছে ওল্ড দীঘার সি বিচ আর ওল্ড দীঘার পার্ক, দারুণ লাগছে। এই দেখো, এই দেখো, এই দেখো কত সুন্দর লেখা আছে। দেখো হর্ষই দীর্ঘ সব লেখা আছে। ওই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, টাকার স্ট্রাকচার, হর্ষই দীর্ঘ। দেখো বসার জায়গাও আছে, তোমরা এখানে এসে সময় কাটাতে পারো। বিকালবেলার টাইমটা খুব ভালো লাগবে তোমাদের এই জায়গাটায় সময় কাটাতে। অবশ্যই দীঘায় আসলে এক বিকেল এই জায়গাটার জন্য রেখো, খুব ভালো লাগবে। আর ছবি তোলার জন্য দারুণ জায়গা। এই জায়গার স্ট্রাকচারগুলো দেখো, দেখো কত সুন্দর সুন্দর আর্ট করা আছে। আর এখানে একটা দেখো হাট নামে এই কবিতাটাও এখানে আছে, এটা ছোটবেলায় পড়েছিলাম, যে কুমোরপাড়ার গরুর গাড়ি। এই তো কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করে কলসিয়ারি। পুরো ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। চলো ওদিকটা, চলো ওদিকটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ চারিদিকে। আর এই জায়গাটা দেখো, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন। দেখিছি দাও দেখাচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছ পুরো একদম দাবার গুটি ভর্তি, পুরো একদম ছোটবেলা সেই দাবা খেলার কথা মনে পড়ে যাচ্ছে। দাবা খেলতে ছোটবেলায় হেভি লাগতো আমার, অনেক অনেক কাটিয়েছি দাবা খেলাতে। দেখো কত সুন্দর লাগে, দারুণ দারুণ। যদি একজন খেলার সঙ্গে পেতাম দাবা, এক্ষুনি এখানেই বসে পেতাম। এখানে দেখতে পাচ্ছ, দেখো শুধু লেখাগুলো দেখো, আর এখানে স্ট্রাকচারগুলো দেখো, এতটা সুন্দর, এতটা জাস্ট অপূর্ব অপূর্ব। এই দেখো এখানে বসে তোমরা কত সুন্দর সময় কাটাতে পারবে, মানে আনবিলিভেবল। এই দেখো লাইটও চলে গেছে, দেখো কত সুন্দর লাগছে। দেখো দেখো এই দেখো লাইটও চলে গেছে, মানে সন্ধ্যেবেলায় আসলে লাইটিংয়ের জন্য আরও হেভি লাগবে। এই দেখো এখানে আবার দেখো, ওখানে আলাদা রকম স্ট্রাকচার ছিল, এখানে আলাদা রকম স্ট্রাকচার আছে। এই দেখো দেখো লাইট জ্বলছে, হেভি লাগছে। আমার দীঘার মধ্যে যে কটা জায়গায় ঘুরেছি তার মধ্যে এই জায়গাটা খুব ভালো লাগলো। এই দেখো এই একজন, মানে এখানে বলতে পারো যে এটা দীঘার মিনি চায়না। আর সঙ্গে বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে আছে এর লেখাগুলো, এই লাইনগুলো। আর চারিদিকের পরিবেশটা দেখো। আর অবশ্যই এই রুলসগুলো অবশ্যই ফলো করবে, কেন এই জায়গাটা খুবই একটা পরিষ্কার জায়গা। আর দীঘার খুবই একটা পর্যটনের মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই জায়গাটা মানুষ প্রথমেই আসে। আমাদের সময় হচ্ছিল না, কারণ আমরা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলাম, আর বিকেলবেলাটা আসা হচ্ছিল না। আজকে সময় করে আসলাম, আর জায়গাটা পুরো এক্সপ্লোর করছি, খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ চারিদিকটা
দেখো কত সুন্দর বসার সিটিং রয়েছে, মানে এখানে যতই বলবো এই জায়গাটার ব্যাপারে ততই কম, মানে জায়গাটা আমার এত ভালো লেগেছে। দেখতে পাচ্ছ এই লাইটটা জ্বলাতে আরো ব্রাইটনেস খাচ্ছে। জায়গাগুলো দেখো, এখানে মেয়েরা সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে, সবুজ সাথী দেখতে পাচ্ছ, সবুজ সাথী এখানে পেয়ে যাচ্ছে, সবুজ সাথী প্রকল্প আছে না, দেখতে পাচ্ছ ওই ওখানে আছে আবার কন্যাশ্রী। আমি প্রতিজ্ঞা, আমি কন্যাশ্রী, আমার কন্যাশ্রী গার্ল, আমার ডিটারমিনেশন। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এই মেয়েটা আছে ইতিহাস বই নিয়ে, এই মেয়েটা আছে ভূগোল বই নিয়ে, এই মেয়েটা আছে বাংলা বই নিয়ে। কন্যাশ্রী, আমি প্রতিজ্ঞা, আমি কন্যাশ্রী, কতটা সুন্দর লাগছে দেখো। আর এদিকে দেখো কতটা সুন্দর লাগছে, মানে আমি কতবার সুন্দর যে বললাম কোনো মানে হিসাব নেই। এই দিকটা দেখো, পার্কটা দেখো, এই দেখো ওদিকে জিরাফ রয়েছে, জিরাফের মতো। যারা বাচ্চা আছে তাদের তো দারুণ লাগবে এই জায়গাটা, আমার নিজেরই ভালো লাগছে, বাচ্চাদের কথা ছেড়েই দিলাম। এই দেখো দেখতে পাচ্ছ এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু আছে, অসাধারণ মাইন্ড ব্লোয়িং। দেখতে পাচ্ছ, এই দেখো উফ অসাধারণ লাগছে, অসাধারণ। কালারিংটা দেখো, কালারিংটা দেখো, কালার কম্বিনেশনটা। আর লাইট জ্বলছে, এত লাইট জ্বলছিল না, এখন সন্ধ্যা হয়েছে, লাইট জ্বলছে আরো হেভি লাগছে। আমি বারবার বলছি যারা দীঘায় আসছে এই জায়গাটা সবার প্রথমে ভিজিট করবে। দেখতে পাচ্ছ, এই দেখো এখানে একটা করা রয়েছে, খুব স্ট্রাকচার, সুন্দর স্ট্রাকচার মতো, দারুণ লাগছে। ছবি তোলার আদর্শ, সময় কাটানোর আদর্শ, ভিডিও করার আদর্শ, কি আর বলবো, আমরা কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, সব কিছু করার আদর্শ। দেখো আরেকটাই তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, দীঘায় কিন্তু প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এই কথাটা মাথায় রাখবে। আর এখানে অবশ্যই এই জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করবে। তো এখানে খুব সুন্দর মানে স্ট্রাকচার করা হয়েছে, চায়নার স্ট্রাকচার। আর এখানে ড্রাগন আছে স্ট্যাচু করা, এই দেখো ড্রাগনের লাইট জ্বলছে, আর হেভি লাগছে। এটাতে জ্বলছে না, এটাতে জ্বলছে, এই দেখো এটাতে আসো, এটাতে তোলো, দেখো হেভি লাগছে ড্রাগন মামা। ও সি বিচের ধারে এরকম একটা জায়গা সত্যি অনবদ্য। ও লাইটিংটাই মন কেড়ে নিচ্ছে। ওইদিকে আরো স্ট্রাকচার আছে, চলো দেখাচ্ছি। এদিকে ওরকম করা আছে, ওরকম যেরকম দেখতে পাচ্ছ দরজার স্ট্রাকচার, এরকম দরজার স্ট্রাকচার করা আছে। ভিতরে কাঁচের ফেকরের স্ট্রাকচার করা আছে। দেখতে পাচ্ছি, সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ওইদিকে স্টেজের মতো করা আছে একটা। আর এই রাস্তায় তোমরা সবাই চলে যেতে পারবে মোহনা আড়ত কিংবা মোহনা। এখানে মা দুর্গা স্ট্রাকচার করা আছে। এই তো বন্ধুরা দেখো, মা দুর্গা ত্রিশূল কোথায়, অসুর কোথায়। মাঝখানে ঠাকুরটা বুঝতে পারছে না, কার্তিক নাকি? হবে হয়তো কার্তিক, ও বলছে কার্তিক। এটা হচ্ছে মা দুর্গা, এটা হচ্ছে অসুর। আর এদিকে স্টেজের মতো করা আছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সবার জানা সেই লক্ষ্মীর ভান্ডার, আর এখানে দুই ধর্মের মহিলাদের নিয়ে লক্ষ্মীর ভান্ডার দেখা আছে। ইনি হচ্ছে হিন্দু, এখানে দেখি বোঝা যাচ্ছে, ইনি হচ্ছে মুসলমান, দেখি বোঝা যাচ্ছে। দেখো দুই ধর্মের, এখানে হিন্দু মুসলমান। দেখো ছেলেকে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার, লেখা রয়েছে, দেখতে পাচ্ছ দীঘা, সাদা স্ট্রাকচার, হেভি লাগছে। এখান দিয়ে ভিউটা দেখো, অসাধারণ। দেখো ভিউটা দেখো, এখন দেখো জলের টাইমে জলটা কতটা চলে এসছে। আর আমরা যখন স্নান করছিলাম তখন জল কোথায় ছিল, ওই দূরে দেখো, ওই দূরে জল ছিল। আর এখন চলে এসেছি, এই হচ্ছে ওল্ড দীঘার সি বিচ, দেখতে পাচ্ছ উত্তর সমুদ্রের ঢেউ, এখন জোয়ারের টাইম। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, তোমরা উপরে গিয়েও ভালো ভিউ পেতে পারো, এর বন্ধ আছে এখন। এদিকে ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছ, ব্রিজের মতো করা আছে, ওখানে গিয়েও তোমরা ভালো ফটোগ্রাফি করতে পারবে। আর সবচেয়ে সুন্দর যেটা, সবচেয়ে আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে বারবার আমি বলছি দীঘার সমুদ্র। আর এটা হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র,
অসাধারণ। বসে সময় কাটানোর থেকে শুরু করে চারিদিকটা ঘুরে দেখা, সঙ্গে কিছু খাওয়া দাওয়া করা, তার সঙ্গে যদি বন্ধুবান্ধব থাকে বা প্রিয় মানুষ থাকে বা ফ্যামিলি থাকে, তার সঙ্গে তো আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা এখানে চলে এসেছি, তোমরা ওই সিঁড়িতে নিচে নামতে পারো, আমরা এমনি হয়ে গেলাম নিচে। এই দেখো এখান দিয়ে ভিউটা দেখো, ও সমুদ্রের জল একদম নীল। দেখো এখানে ঢেউ চলে আসছে, পুরো ভিজে গেছে। এই দেখো এই দেখো 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 কী অবস্থা। এই দেখো পুরো জল চলে এলো, পাট্টু গেলে পুরো পা পুরো ভিজে যাবে। দেখো ও দিস ইজ দ্য ভিউ অফ ওল্ড দীঘা। জীবনে এরকম ভিউ দেওয়ার জন্যই তো মানুষ বারবার দীঘা ছুটে আসে। কেন ছুটে আসে? দেখো চারিদিকে লাইটিং, ওরকম ওরকম পার্ক, চারিদিকে স্ট্যাচু, ডিজাইন, সব A to Z সব কিছু দারুণ। এই জায়গাটা পুরো একদম দিল চুরা লিয়া। দেখতে পাচ্ছ এখানে লাইটটা জ্বলছে না, এইদিকে লাইটটা দেখো, হেভি লাগছে। একটু আগে দেখেছিলাম বিকেল ছিল, এখন হয়ে গেছে পুরো সন্ধ্যে। এখন লাইটিংটা দেখো, তোমাদের আরেকবার দেখাচ্ছি শুধুমাত্র লাইটিংটার জন্য। এই দেখো ওখানে লেখা আছে বুড়া মাত দেখো, বুড়া মাত শুনো, মুড়া মাত বলো। কথাটা কিন্তু খুব সুন্দর। দেখো রাত্রিবেলা আই লাভ দীঘা লেখাটা দারুণ লাগছে। দারুণ লাগছে, দেখতে পাচ্ছ। এখানে অনেক জিনিসই তোমরা পেয়ে যাবে সারিবদ্ধভাবে। খাবার দোকান আছে, খাবারের দোকানের শেষ নেই, খাবার দোকান ভর্তি। চলো এটা ভিতরে ঢুকে যাক। ভিতরে আসার সময় ওইদিকে চলে গেছিলাম, এদিকে যা দেখাতে পারিনি। চলো এখন এদিকটা দেখাবো তোমাদেরকে ঘুরে। এইটা খুব সুন্দর আছে, সুন্দর লাগছে। চলো এদিকটা আগে দেখাই। এই দেখো এই জায়গাটা দেখো, হরিণ। আর এখানে মানে গাছের ফল থাকে, এখানে সেরকম বল লাগানো আছে, ওটাকেই মানে ফল বোঝানো হচ্ছে। আর হরিণটা খাচ্ছে গাছের পাতা, দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দর স্ট্রাকচার, অসাধারণ কাজ। আর এই গেটটা হচ্ছে ওল্ড দীঘার একটা প্রতীক, ওইটা একটা এই সাইনগুলো পুরো। এই জিনিসটা দেখতে পাচ্ছ, পরে উঠলে আরও ভালো লাগবে। এই বিশ্ব বাংলা ওই দূর থেকে দেখেছিলাম, সামনে থেকে দেখিয়ে দিলাম, লাইটিংও হচ্ছে, খুব ভালো লাগছে। ওই দিকে খুব সুন্দর হরিণের স্ট্যাচু আছে। জায়গাটার পর দেখো কত সুন্দর লাগছে। শুধু এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, এই জিনিসটা। বুঝতে পারছো? মানে বন্ধুরা চারিদিকে সিন শ্রেণী দারুণ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই লাইক করে দেবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর অবশ্যই যদি ইনস্টাতে ফলো না করো তো ইনস্টাতে ফলো করো, ফেয়ারি মুন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে জানার ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখতে থাকো সুযোজন ব্লগস। ততদিন টাটা।